হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে এটা ছাগলের আধুনিক পদ্ধতিতে কিভাবে ঘর তৈরি করবেন, বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। সবাই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে অনেক প্রবাসী ভাইয়েরা দেশে আসার পরে ছাগলের খামার করছেন। অনেকেই জিজ্ঞেস করছেন আদর্শ ছাগলের খামার কিভাবে করব, এটা আধুনিক পদ্ধতিতে ছাগলের ঘর কিভাবে নির্মাণ করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আধুনিক পদ্ধতিতে যেভাবে ঘর তৈরি করতে হয় সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো। সর্বপ্রথমে আপনারা একটি উঁচু জায়গা বেছে নেবেন, যেখানে বৃষ্টি হলে পানি বাজে না এবং বর্ষার পানি ওঠে না। এমন একটা জায়গা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনারা নিচে পাকা করে দিবেন। পাকা করে দেওয়ার পরে মাটি থেকে সর্বনিম্ন 4 ফিট উঁচু করে আপনারা মাচা করবেন। মাচাটা বাঁশের দিতে পারেন অথবা কাঠেরও দিতে পারেন। কাঠের মাচা দিলে আপনাদের একটু খরচটা বেশি হবে, কিন্তু এটা দীর্ঘদিন থাকবে, সহজে নষ্ট হবে না। আর বাঁশের যদি মাচা দেন খরচ একটু কম হবে, কিন্তু এটা 2-3 বছর পরে আবার নষ্ট হয়ে যাবে। আপনারা ভালো করে বুঝবেন, মাটি থেকে কমপক্ষে 4 ফিট উঁচু করে মাচা তৈরি করতে হবে, যাতে ছাগল যে চুনায় এবং যে লাদাটা যে পড়ে, এটার যে একটা গন্ধ আছে, গ্যাস আছে, এই গ্যাসটা যেন ছাগলের নাকে না পৌঁছায়। আর এই গন্ধটা যদি ছাগলের নাক পর্যন্ত পৌঁছায় তাহলে ছাগলের কিন্তু স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ছাগলের শরীর চলবে না, ছাগলের স্বাস্থ্য ভালো হবে না, ছাগল ঠিকমতো ঘাস খাবে না, ছাগল রোগ আক্রান্ত হবে। এই জন্য আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনাকে উপরে চাল টিন দিতে হবে। যদি আপনি সিমেন্টের টিন দিতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। যদি ফাঁকা জায়গা হয় তাহলে আপনারা সিমেন্টের টিন ব্যবহার করবেন। আর যদি গাছতলা বা কোনো বাঁশঝাড়ের নিচে হয় তাহলে আপনাকে অবশ্যই টিন ব্যবহার করতে হবে। সিমেন্টের টিন এখানে ব্যবহার করা যাবে না। এবং ঘরের চারপাশে আপনারা যদি বাঁশের চটা দিয়ে, যদি ছাগলের ঘরের চারপাশে বাঁশের চটা দিয়ে বেড়া দেন তাহলে ছাগলের ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকবে। তাহলে আপনার ছাগলগুলো সুস্থ থাকবে, ছাগলের ঘরে গরম কম লাগবে। কিন্তু এ বিষয়ে আপনাকে শীতের দিন হলে চতুর্দিক দিয়ে তিরপল দিয়ে ঘিরে দিতে হবে। তাহলে শীতের যে আবহাওয়া আছে, ঠান্ডা আবহাওয়াটা এটা ছাগলের খামারে ঢুকবে না। আর যদি চতুর্দিক দিয়ে আপনারা টিনের বেড়া দেন তাহলে কিন্তু তাপমাত্রা, ঘরের মধ্যে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, তখন ছাগল কিন্তু অসুস্থ হবে। কারণ ছাগল কিন্তু গরমে ঠান্ডা লাগে বেশি, শীতের দিনে চাইতে ছাগলের গরমে কিন্তু ঠান্ডা বেশি লাগে। এই জন্য আপনাকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার সব বিষয়ে সঠিকভাবে জেনে বুঝে কাজ করা ভালো, কারণ কোনো কিছুই হঠাৎ করে শুরু করলে তার ফল কিন্তু ভালো হয় না। আপনি যদি পরামর্শ করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন বা কোনো কাজ করেন তাহলে তার ফলটা কিন্তু ভালো হয়। এজন্য আপনাকে সকল বিষয় জানতে হবে। আপনি খামার করার আগে আপনি খামারে যান, খামার ভিজিট করুন। খামার ভিজিট করে তারপরে দেখে শুনে আপনি 10টা খামারে যান। 10টা খামারে যা আপনি খামারগুলো ভিজিট করেন, খামারের সাথে কথা বলে তারা কিভাবে ছাগল পালন করে, তারা কিভাবে ঘর তৈরি করছে, তাদের ঘর দেখবেন। দেখার পরে আপনি এসে আপনার খামার শুরু করবেন, তাহলে আপনি কখনোই লসে পড়বেন না। 20 ফিট বাই 30 ফিট একটা ছাগলের ঘর আমি বানাইছিলাম। এখানে আপনার বাঁশ টোটাল আমার প্রায় 10,000 টাকার বাঁশ লাগছে, মিস্ত্রি বিল 5,000 টাকা লাগছে। আর আমি উপরে টিন দিছি, আমার টিন লাগছে মোটামুটি 6,000 টাকার টিন লাগছে। আমি বেশি ভালো টিন দিইনি, একটু নর্মাল টিন দিছি, এই জন্য একটু টিনের খরচটা কম হয়েছে। মোটামুটি আমার 40,000 টাকার মতো এখানে খরচ হয়েছে। নিচে মাছা দিছি কাঠের, আমার 15,000 টাকার কাঠ লাগছে। সব মিলে 40,000 টাকা আমার খরচ হয়েছে। আমি নিচে পাকা করি নাই, কারণ আমার টাকা একটু শর্ট ছিল, এই জন্য আমি নিচে পাকা করি নাই। আপনারা নিচে পাকা করে দিলে সুবিধা হবে কি, আপনি যখন ময়লা পড়বে, ছাগলের লাদ চোনা যখন পড়বে, আপনি প্রতিদিন এটা ধুয়ে দিতে পারবেন, পরিষ্কার করে ধুয়ে দিতে পারবেন। আর যদি নিচে যদি আপনি পাকা না করেন তাহলে এই জিনিসটা ধুয়ে দিতে কিন্তু মানে আপনার কষ্ট হবে, নিচে ক্যাদো হয়ে যায়। পাকা করে দিলে ক্যাদোটা হয় না, আপনি পাইপ দিয়ে পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে দিতে পারলেন। তো বন্ধুরা,
একটা আদর্শ ছাগলের ঘর তৈরি করতে আপনার সর্বনিম্ন 50,000 টাকা আপনি হাতে রাখবেন। 50,000 টাকা আপনার খরচ হবে যদি আপনি 20 ফিট বাই 30 ফিট অথবা 15 ফিট বাই 30 ফিট ছাগলের ঘর যদি নির্মাণ করেন, তাহলে আপনার 40 থেকে 50,000 টাকা খরচ হবে। তবে আপনাকে আমি সাজেশন দেবো, আপনি চতুর্দিক দিয়ে বাঁশের চটার দিবেন। বাঁশের চটারটা দেওয়াই ভিটার। আপনার শীতের দিনের জন্য আপনি তিরপল টানায় রাখলেন, বৃষ্টি আসলো তিরপল ফালায় দিলেন, তাহলে বৃষ্টি পানি ভিতরে ঢুকলো না, আবার বৃষ্টি ছেড়ে গেল, আপনি তিরপলটা উপরে উঠায় দিলেন, তাহলে কিন্তু আপনার ছাগলের ঘরে আবহাওয়াটা ঠান্ডা থাকবে। এবং আপনি যদি ভিতরে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করতে চান, সেক্ষেত্রেও আপনাকে ভিতরে ছাগলের খাবারের ব্যবস্থা করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ ছাগল আবদ্ধভাবে পালন করা যায়, ছেড়ে দিয়েও উন্মুক্তভাবে পালন করা যায়। আমার ছাগল আবদ্ধভাবে আমি পালন করি। আমার ছাগল অল টাইম ঘরের মধ্যেই থাকে, আমি বাইরে বের করি না, কারণ আমার জায়গা স্বল্পতার কারণে আমি বাইরে বের করি না। আপনার যদি জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে আপনি ছাগল বাইরে বের করবেন, খাওয়াবেন, আবার ছাগলের ঘরে তুলে দিবেন, তাহলে আপনার ছাগলগুলো বেশি ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আপনার ছাগলের রোগবালাই একটু কম হবে, কারণ ছাগলের একটু মাঝে মাঝে হাঁটা লাগে। ছাগল অল টাইম যদি ঘরের মধ্যে থাকে, তাহলে ছাগল ন্যাংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু বাইরে ছেড়ে দিলে ভালো হয়। আমি মাঝে মাঝে বাইরে হাঁটার জন্য নিয়ে আসি, আবার সাথে সাথে কিছুক্ষণ হাঁটায় ছাগলটা ঘরে উঠায় দেই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।